আজ আমি দেখাবো খুব সহজেই বাড়িতে কিভাবে আপনারা দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানাবেন। নমস্কার, আমি শ্রাবন্তী, আপনারা দেখছেন আহারে বাঙালি। প্রথমে আমি চিকেনগুলোর মধ্যে ভালোভাবে কাট বসিয়ে নেব, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় এবং ভিতরে মশলা ঢোকে, এবং লিগামেন্টটা এইভাবে কেটে নিলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি কয়েকটা পেঁয়াজ কেটে নেব। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা যতটা সম্ভব পাতলা কাটার। এবার কড়াইতে সাদা তেল গরম করে কোচানো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যেন না পুড়ে যায়, এর জন্য আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে আবারও কিছুটা ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র রঙের জন্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জলের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা ভালোভাবে মিক্স করে এর মধ্যে কেটে রাখা বিরিয়ানির জন্য আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবং সামান্য 3-4 ফোঁটা মিঠা আতর এর মধ্যে অ্যাড করে দেব। একই সঙ্গে আমি এর মধ্যে চিকেনগুলোও দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। অন্য একটি পাত্রে পরিমাণ মতো দুধ নিয়ে এর মধ্যে একে একে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 3-4 ফোঁটা মিঠে আতর এবং সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে মিক্স করে নেব। আপনারা এখানে ফুড কালারের পরিবর্তে কেশরও ব্যবহার করতে পারেন। অন্যদিকে বিরিয়ানির চালের জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, লবণ এবং জায়ফল গুঁড়ো দিয়ে দেব। জলটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে 80% মতো চালটা কুক করে নেব। বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি। এবার পাত্রটির গায়ে ভালোভাবে ঘি মাখিয়ে নেব। ঘি মাখানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা চিকেন, আলু এবং পেঁয়াজের রসটা আমি এখানে দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজের রসটা একটু বেশিই রেখেছি, যাতে বিরিয়ানিটা নিচেতে ধরে না যায়। বিরিয়ানিটা আমি 2 লেয়ারে করব। প্রথম লেয়ারে থাকবে চিকেন, আলু এবং অল্প মতো রাইসের উপরে আমি দুধের মিশ্রণ এবং বিরিয়ানি মশলা দিয়ে দেব। পরবর্তী লেয়ারটির জন্য আমি বেঁচে থাকা পুরো রাইসটাই দিয়ে দেব এবং রাইসের উপরে একে একে দুধের মিশ্রণটা দেব। পরিমাণ মতো বিরিয়ানি মশলা, অল্প পরিমাণে ঘি, ভেজে রাখা বেরেস্তা এবং কোচানো ধনেপাতা দিয়ে আমি লেয়ারটিকে সম্পূর্ণ করব। অন্যদিকে আমি একটু আটা মেখে রেখেছিলাম, সেই আটাটাকে পাত্রটার চারিপাশে ভালোভাবে দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে নেব। গ্যাসে আমি একটা চাটু বসিয়ে চাটুটাকে ফ্রি হিট করে নিয়েছি। এবার বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য পাত্রটাকে প্রথম 10 মিনিট হাই স্টিমে এবং পরবর্তী 10 মিনিট লো স্টিমে রেখে 15 মিনিট গ্যাস বন্ধ অবস্থায় রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।